সৃষ্টিকর্তা যিনি এই বিশ্ব জাহানের পরিচালক, তিনি তার পবিত্র কোরআনে বলতেছেন, দেখেন যে মানুষ ছিল একই জাতি, মানুষ গোটা পৃথিবীর মানুষ ছিল একই জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে। তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ ঘটায় তা তো মীমাংসা হয়েই যেত। এটা আছে সূরা ইউনুস আয়াত নম্বর 19। বোঝা গেছে? তো এগুলো আসলে সৃষ্টিকর্তার ইচ্ছা। সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া একটা ধূলিকণা, একটা বালুকণাও স্থানচ্যুত হয় না, এমনকি একটা গাছের পাতাও নড়ে না। এটা কার কথা? কোরআনের কথা। এটাও কোরআনের কথা। এখন কথা হচ্ছে যে এই যে মানুষ ছিল একই জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে হতো না। সূরা ইউনুস আয়াত নম্বর 19-এ বলা হয়েছে কথা। এখন আমরা বাস্তবের সাথে মিলেই দেখব যে ঘটনা কি। আমরা যদি গোটা পৃথিবীটা ঘুরে আসি, যদিও পৃথিবীটা আমার সামনে আছে, তাই না? গোটা পৃথিবী যদি আমরা ঘুরে দেখি, তাহলে দেখা যাবে যে এই যে পৃথিবীর প্রথম যে শহর, উরুক শহর, উরুক বলতে এটা আপনার যে ইউফ্রেসিস টাইগ্রিস যে নদী, এর দক্ষিণ অঞ্চলে অবস্থিত সুমেরীয় অঞ্চল। এই অঞ্চলে আমাদের যে পিতা, আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। ঠিক আছে? এখানে অনেক ধর্ম সৃষ্টি হয়েছে। এই যে লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, জর্দান, ইসরায়েল, মিশর, এই অঞ্চলটাতে অসংখ্য ধর্মের বাস, এবং বিশ্বাস করা হয় যে প্রথম আদি নিবাস ছিল এখানে, প্রথম মানব। এই কথাগুলো বাইবেল থেকে পাওয়া যায় যে সৃষ্টিকর্তা এই যে অ্যাদন বাগান বা ইডেন যে বাগান, এই বাগানটা এই ইরাকের আশেপাশেই তৈরি করছিলেন। তো সেই যে উরুক শহরের কথা বললাম, সেই উরুক শহরের রাজা ছিল কে? গিলগামেশ। তো ওইখানে লোক সংখ্যা খুব একটা বেশি ছিল না, 6,000-এর কথা বলা যায়, 6,000 লোক মাত্র। বন্ধুরা, পৃথিবীতে যদি 6,000 লোক থাকে তাহলে কেমন হলো ঘটনা? মাত্র 6,000 লোক। তো 6,000 লোকে মিলেও একটা শহর গড়ছিল। পরবর্তীতে যখন মানুষের মধ্যে যখন মতভেদ সৃষ্টি হলো, তারা আবার সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়াই গেল। যেমন ইয়াকুব নবী, অর্থাৎ ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী, উনি বাস করতেন কেনানে, আর তাদের ধর্ম ছিল কেনানাইট ধর্ম। যখন দেখা গেল যে ইরাক খুব উন্নত এবং সমৃদ্ধ একটা শহরে পরিণত হয়েছে, তখন তারা যাক ওইদিকেই ঝোঁক ছিল, তাই না? তারা সমৃদ্ধ ছিল, উন্নত ছিল। তারপরে কোনো একটা ঘটনাক্রমে যখন ইউসুফকে বিক্রি করে দেয়, তখন কিছু বণিক সেই ইউসুফকে নিয়ে মিশরের এক রাজা আছে আজিজ মিসর, তার কাছে বিক্রি করে। তারপরে তো জানেন, তারপরে এটা কোরআনের কাহিনী, কোরআনের সূরা ইউসুফের এই কাহিনী আছে। তারপরে সেখানে ইউসুফ ছিল সততার কারণে তাকে পরবর্তীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করা হয়। এই হলো বিষয়। তো এই সূরায় বলা হয়েছে যে এখানে নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। সম্ভবত 111 নম্বর আয়াতে বলা হয়েছে যে এই যে কাহিনী, এই যে গল্প, এর মধ্যে শিক্ষণীয় রয়েছে। এই হলো বিষয়। তো তখন লোক সংখ্যা ছিল কম, তারপরে আস্তে আস্তে যখন মানুষ বাড়ছে, আস্তে আস্তে সারা পৃথিবীতে মানুষ ছড়াই গেছে, তাই তো? তো মিলে যাচ্ছে কথাটা, তাই না? তারপরে এক একটা পরিবেশে মানুষ পরিবর্তিত হয়ে বিভিন্ন ভাষা, জাতি গোষ্ঠী আলাদাভাবে আলাদা হয়ে এসেছে। সেটা যদি আমরা মনে রাখি, তাহলে তো এই ধর্ম নিয়ে সংঘাত থাকার কথা না, তাই না? কিন্তু আমরা বাড়াবাড়ি করি, আমার ধর্ম বড়, আমার ধর্ম বড়, আমার ধর্ম বড়, ফলে কী হয়? সমাজে সংঘাত সৃষ্টি হয়। যেমন হিন্দুরা বলে যে স্বয়ং শ্রীকৃষ্ণ হচ্ছে ঈশ্বর, এটা হিন্দুদের কথা। তারপরে আমরা মুসলমানরা যারা সুন্নি, তারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, মানে আল্লাহ নূরের তৈরি, নবী মুহাম্মদ নূরের তৈরি, তার ছায়া ছিল না, আল্লাহর সাথে মিলাইতে চায়। আবার বলা হয় যে আল্লাহ নূরে মুহাম্মদের সৃষ্টি, আর মুহাম্মদের নূরে জগৎ সৃষ্টি। এভাবে, এটা যদিও সঠিক না, এভাবে আল্লাহর সাথে সমকক্ষ করে ফেলানো হয়, এটা বাড়াবাড়ি। আবার যারা সুন্নি, তারা বলে
ওই যে আলী আল্লাহ, আলীকে আল্লাহর সাথে তুলনা করে, সালমান ফার্সিকে আল্লাহর সাথে তুলনা করে, এটা আর কি। আবার খ্রিস্টানরা বলে যে আমাদের যে ঈসা যিশু ক্রাইস্ট তিনি হচ্ছে ঈশ্বরের পুত্র। আর ইহুদিরা মনে করে যে আমরা তো পৃথিবীর সর্বসর্বা শ্রেষ্ঠ জাতি, কারণ হচ্ছে কি স্বয়ং ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা, তিনি স্বর্গ থেকে খোদাই করা পাথরে বানিয়ে নেয় আমাদের নবী মুসাকে দিয়েছেন, অর্থাৎ আমরা সব শ্রেষ্ঠ জাতি। কিন্তু কোরআনে আছে এই কথা, কোরআনে এই মুসার কাহিনী কোরআনে আছে, 136 বার মুসার নাম আসছে সম্ভবত, বোঝা গেছে বিষয়টা। আর আজ থেকে 5000 বছর আগে, 5500 বছর আগে পার্সি ধর্মের একজন নবী ছিলেন জরথ্রুস, তিনি মিরাজে গেছিলেন, অর্থাৎ আল্লাহর সাথে দেখা করতে গেছিলেন। চিন্তা করেন কত বড় বুজুর্গ, কত বড় মর্যাদা, কত বড় সম্মানী লোক হলেই সৃষ্টিকর্তা তাকে পৃথিবী থেকে তার সেই আসনে নিয়ে যেতে পারে, তাই না? এভাবে আরও অনেক বর্ণনা হয়তো দেওয়া যেতে পারে, কিন্তু তাতে কি লাভ? তো এইভাবে অনেকের সাথে সৃষ্টিকর্তার সাক্ষাৎ হয়েছে বলে আমরা জানতে পারি, ইতিহাস তাই বলে। যেমন গৌতম বুদ্ধ, তিনি 7 বছর অসৎ গাছে নিচে ধ্যান সাধনা করার পরে বোধিজ্ঞান লাভ করেন, এবং তিনি মিরাজে গেছিলেন। মিরাজ মানে ঊর্ধ্বগমনে গিয়েছিলেন গৌতম বুদ্ধ তার মাতা মহামায়া দেবীকে দেখার জন্য। আবার আপনার সনাতন ধর্মের একজন মহামনীষী ছিল, তার নাম হচ্ছে নারদ মুনি। উনি মন্দাকিনী নদীর তীরে বসে ধ্যান সাধনা করতেছিলেন, তখন স্বয়ং ঈশ্বর এসে তার সাথে দেখা দেন। এমনকি রামের পিতা দশরথের সাথে স্বয়ং ঈশ্বর এসে দেখা দেন। তো এটি নিয়ে তর্ক না করাই ভালো। হ্যাঁ, সবচেয়ে বড় কথা ভালো কর্ম করতে হবে। ভালো কর্মের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনো ভালো হতে পারে না।